নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আবাস যোজনা আরও একটা নতুন আপডেটে। তো বন্ধুরা, আবাস যোজনাকে ঘিরে আরও একটা নতুন আপডেট উঠে এসেছে। এই মুহূর্তে আবাস যোজনা রাজ্যের শর্ত কঠোর ছিল, তালিকা পূর্ণ নির্বাচন করার জন্য নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। হ্যাঁ বন্ধুরা, পূর্ণ বিবেচনার মাধ্যমে আবার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী যে আবাস যোজনার লিস্ট আবার চেক করতে হবে। তো বন্ধুরা, আবাস যোজনা নিয়ে কি কি নতুন আপডেট রয়েছে আজকের ভিডিওর মাধ্যমে ইন ডিটেলসে আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন এবং যারা যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওটাকে অবশ্যই লাইক করে দেবেন। তার আগে বন্ধুরা, ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। সেই জেলায় যদি কোনো কিছু আপডেট আসে অবশ্যই জানিয়ে দেওয়া হবে। সো বন্ধুরা, অনস্ক্রিনে এটির মাধ্যমে দেখতে পাচ্ছেন যে এটা একটা নিউজ পোর্টালে পাবলিশ করা হয়েছে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে আবাস যোজনায় রাজ্যের শর্ত কঠোর, তালিকা পূর্ণ বিবেচনার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। তো বন্ধুরা, আরও কি কি বলা হয়েছে চলো এক এক করে জেনে নেওয়া যাক। সো বন্ধুরা, প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে বহু মানুষের জন্য পাকা বাড়ি স্বপ্ন পূরণ হলেও কেন্দ্র রাজ্যের মধ্যে এই প্রকল্প নিয়ে সংঘাত ক্রমশ তীব্র হয়েছে। সো বন্ধুরা, নবান্নে এক বৈঠকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে প্রায় 11 লক্ষ পরিবারকে বাড়ি নির্মাণের জন্য ধাপে ধাপে 1,20,000 টাকা দেয়া হবে। তবে এই অর্থ বরাদ্দের আগে তালিকা পুনরায় যাচাই করার নির্দেশ দিয়েছেন। হ্যাঁ বন্ধুরা, যাদের যাদের লিস্টের নাম বাদ পড়ে গিয়েছিল বা যাদের লিস্টের নাম বাদ দেওয়া হয়েছিল, আবার সেই লিস্টগুলিকে পুনরায় যাচাই করার নির্দেশ দিয়েছেন তিনি। তালিকায় কিছু প্রার্থীর মৃত্যু সম্ভাবনা থাকতে পারে এবং কিছু যোগ্য প্রার্থী বাদ পড়তেও পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। তাই যোগ্য ব্যক্তিরা যাতে এই সুবিধা থেকে বঞ্চিত না হয় তা নিশ্চিত করতে পঞ্চায়েত দপ্তরকে দায়িত্ব দিয়েছেন তিনি। অর্থাৎ আবার ভেরিফিকেশন করে দেখা হবে সেখানে যে যোগ্য প্রার্থীরা তারা বাদ পড়ে গেল কিনা। যোগ্য প্রার্থীরা যাতে ঘর পায় তার জন্য নতুন নির্দেশ দেওয়া হয়েছে এবং যদি কোনো মৃত ব্যক্তির নামে যদি এখানে লিস্টে নাম হয়ে থাকে তাহলে বন্ধুরা সেটি আবার ভেরিফাই করা হবে। এবং কেন্দ্রের শর্ত মেনে চলার প্রশ্নে মুখ্যমন্ত্রী কঠোর অবস্থান নিয়েছেন। কেন্দ্রের নির্দেশ অনুসারে যেসব পরিবারে সরকারি চাকরিজীবী সদস্য আছেন বা যাদের ব্যক্তিগত গাড়ি রয়েছে এবং যাদের বাড়ির একটি অংশ ইতিমধ্যে পাকা এবং তাদের এই প্রকল্পে আয়তায় বাড়ি নির্মাণের জন্য তহবিল থেকে টাকা দেওয়া হবে না, সব জানিয়ে দিয়েছিলেন। তবে এই শর্ত মানতে রাজি নন মুখ্যমন্ত্রী। তার স্পষ্ট বক্তব্য, প্রকৃত উপযুক্ত প্রার্থীরা যেন এই প্রকল্পের সুযোগ থেকে বঞ্চিত না হন তার জন্য নতুন নির্দেশ দিয়েছেন। অর্থাৎ যারা যারা গরিব রয়েছেন তারাই যেন বাড়ি পান তার জন্য নতুন নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে বাড়িতে যদি স্মার্টফোন বা টু হুইলার যদি কোনো রকম থেকে থাকে তাহলে বন্ধুরা সেটি আবার পুনর্বিবেচন করার জন্য নির্দেশ দিয়েছেন। অর্থাৎ ভেরিফিকেশনের মাধ্যমে তারাও যাতে বঞ্চিত না হয়। এমন পরিবার যার বাড়ির প্রয়োজন রয়েছে, যার এই বন্যার মাধ্যমে যাদের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সমস্ত এলাকায় সেই সমস্ত পরিবার যদি হয়ে থাকেন তারা যাতে বাড়ি পান বা বাড়ি তৈরি করার জন্য 1,20,000 টাকা পান তা দেখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এসব বন্ধুরা, আবাস যোজনা এই নতুন আপডেটটি অবশ্যই বাড়ির সমস্ত ফ্যামিলি মেম্বার এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন যাতে গুরুত্বপূর্ণ আপডেটটি তারাও জেনে নিতে পারে। এবং আবাস যোজনা নিয়ে এই নতুন আপডেটটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই ভিডিও কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, ভিডিওটি অবশ্যই লাইক করে দেবেন। আবাস যোজনা নতুন নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থাকো।